10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. জীবনে বাঁচতে হয়তো ওসব কথা মনে রাখতে নেই। এই পৃথিবীতে যে ভুলতে পারে সেই বাঁচতে পারে। ভুলে যাও অদিউ পাউস, তুমি ভুলে যাও, ভুলে যাও। ভুলে যাও অদিউ পাউস, এই জীবনে বাঁচতে হয়তো ওসব কথা মনে রাখতে নেই। এই পৃথিবীতে যে ভুলতে পারে সেই বাঁচতে পারে। ভুলে যাও অদিউ পাউস, তুমি ভুলে যাও, ভুলে যাও। আপা, গফুর ভাই, এই যে আপনার গরম পানি। আহা, এক গ্লাস গরম পানি দিলেই হবে। আর কিছু লাগবো আপা? না, কেন? আমি একটু বাজারে যেতে চাইছিলাম, ঘরে কোনো বাজার নাই। এই ঝড় বৃষ্টির সময় এখন তুমি বাজারে যাবে? কিছু হইব না। কাল সকালে যেও। আচ্ছা শোনো, যাবে যখন একটু মাংস নিয়ে এসো। রাতে খিচুড়ি আর মাংস রান্না করো। আমি রাতের শুটিং শেষ করে বাসায় এসে খাবো কিন্তু। ঠিক আছে আপা। হ্যালো, পাশের বাড়ি থেকে রীতা বলছি। ও রীতা, কি ব্যাপার? ভালো আছি, তুমি কেমন আছো? আর বলো না, এই ঝড় বাদলের দিনে ঝড় বৃষ্টির আওয়াজে তো আমার মাথাটা ধরে গেল। হ্যাঁ, আকাশ যেভাবে অন্ধকার করেছে মনে হচ্ছে সারা শহর ডুবে যাবে আজ। তা ঠিকই বলেছ। এদিকে বিকেল থেকে আমার গলাটাও ব্যথা, পানি দিয়ে গড়গড়া করছি। কি করব, এক্ষুনি বের হতে হবে। রাতে শুটিং তো। শুটিংয়ে এখন এই রাতের বেলা? হ্যাঁ, নাইট সিন। ডিরেক্টর রাতেই শ্যুট করবে। এই মনতা,
তোমার ডিরেক্টরকে বলে আমাকে একটু অভিনয় করার সুযোগ করে দাও না। ঠিক আছে ঠিক আছে, বলবো। আচ্ছা, তুমি কেন ফোন করলে সেটাই তো বললে না। আর বলো না, আজ যখন অফিস থেকে বাড়িতে ফিরছি, সিঁড়িতে এক লোক আমার হাত ধরে বলল, আমাকে চিনতে পারো, চেনা যায়? কি বলছো? পরনের চেক রঙের শার্ট, প্যান্ট কালো, আর মুখে হালকা দাড়ি, চুলগুলো এলোমেলো, কেমন করে যেন তাকায়। তুমি তাকে যেতে দিলে কেন? বসাতে ঘরে, বলতে হ্যাঁ চিনি, চেনা যায়। ঘরে বসতে দে, আর অমনি সব চুরি করে নিয়ে পালিয়ে যা। এমনিতে শুনলাম কিছুদিন আগে কোন বাড়ি থেকে ডাকাতি হয়েছে। আবার এটাও শুনলাম আমাদের পাড়াতে নাকি কে একজন ঢুকেছে। আচ্ছা, তুমি একটু ধরো তো, আমি এক্ষুনি আসছি। কে কে ওখানে? আমাকে চিনতে পারো? চেনা যায়? সিঁড়িতে এক লোক আমার হাত ধরে বলল, আমাকে চিনতে পারো, চেনা যায়? পরনের চেক রঙের শার্ট, প্যান্ট কালো, আর মুখে হালকা দাড়ি, চুলগুলো এলোমেলো, কেমন করে যেন তাকায়। বোকা বোকা কথা বলো না তো, তাহলে কিন্তু বোকা বোকা উত্তরই পাবে। তুমি হলে তুমি, আর আমি হলাম আমি। কি হলো তো? ইস, ভিজে তো একেবারে ভূত হয়ে গেছো। এই নাও, এখনই মুছে ফেলো, ঠান্ডা লেগে যাবে তো। যাও, এই সোজা থেকে হাতের ডান দিকে ওয়াশরুম। আহা, যাও না, যাও। তোমাকে যে আবার ফিরে পাবো, আমি একেবারে আশা ছেড়ে দিয়েছিলাম। আমি কিন্তু আশা ছাড়িনি। আমি জানতাম তোমার আমার একদিন না একদিন দেখা হবেই হবে। কিভাবে ভুলেছিলে? না, আমি তো তোমাকে ভুলিনি। আমি তো তোমাকে ভুলিনি। সবসময় মনে হতো তুমি আমার সাথে আছো, আমার পাশে আছো, আমার কাছে আছো। হাসপাতালে বেডে যখন শুয়ে থাকতাম, সবসময় মনে হতো তুমি আমার পিঠের দিকে আছো। যখনই পাশ ফিরে ফিরতাম, তখন মনে হয় তুমি আবার আমার পিঠের দিকে চলে গেছো। সবসময় মনে হতো তুমি যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছ। হাসপাতালের সিস্টাররা যখন বলতো যে আপনাকে ছেড়ে গেছে, তার জন্য তো ভাবছেন কেন, আমি বলতাম না, সে আমাকে ছেড়ে যায়নি, সে আমাকে ছেড়ে যায়নি। আমি সবসময় ভাবতাম তুমি আমাকে কখনোই ছেড়ে যাওনি। হাসপাতালে? কোন হাসপাতালে? কেন, ভুলে গেছো? সেই যে তোমরা সবাই মিলে আমাকে ধরে বেঁধে শিকল দিয়ে হাসপাতালে রেখে এলে, ভুলে গেছো? না না, কি আশ্চর্য! ভুলবো কেন? কবে ছাড়া পেলে? এই তো গত মাসে। ডাক্তাররা বললেন আপনি এখন সুস্থ। সবাই আমাকে ফুলের বকে দিয়ে বললেন, যাও তুমি এখন বাড়ি যেতে পারো। বাড়িতে গিয়ে দেখি তুমি নেই। তুমি আমাকে ডিভোর্স দিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেছো। কি? ডিভোর্স? হ্যাঁ, আমাকে হাসপাতালে ঢুকিয়ে দিয়ে তলে তলে সব গুছিয়ে তুমি চলে গেলে না, ডিভোর্স দিয়ে চলে গেলে না তুমি।
আমি হাসপাতাল থেকে বেরিয়ে তোমাকে কত খুঁজেছি। তারপর তারপর তোমাদের বাড়ির সিঁড়ির সামনে এসে একটা মেয়েকে দেখতে পেলাম, ঠিক 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 তোমার মতোই দেখতে। কি আমার মতো? কি হলো? ইস, তোমার হাতে তো দেখছি ব্যথা। ব্যান্ডেজ করে দিতে হবে, তুমি একটু বসো, আমি ব্যান্ডেজটা নিয়ে আসছি। আমাকে এতদিন দেখতে যাওনি কেন? তোমার ব্যান্ডেজ তুমি একা একা লাগিয়ে নাও। দাও না, ব্যান্ডেজটা তুমিই লাগিয়ে দাও না প্লিজ, দাও না। ঠিক আছে, লাগিয়ে দিচ্ছি। আমার হাতে একদম সময় নেই, আমাকে এক্ষুনি বের হয়ে যেতে হবে। তুমি এখন চলে যাও। চলে যাব? কি কি বলছো তুমি? এখনো তো কিছু হলোই না। কিছু হলো না মানে? কি হবে? সবই তো হলো, দেখা হলো, কথা হলো। এতদিন পর দেখা হলো, একটু ভালোবাসবে না? আমাকে এসব কথা বলো না, এরকম পাগলামি কথা শুনলে আমার খুব ভয় হয়। ভয় করছে? ভয় নেই, ডাক্তার বলেছে আমি ভালো হয়ে গেছি, রিলিজ অর্ডারও আছে। হ্যাঁ সত্যি, প্লিজ। না না, তুমি এক্ষুনি চলে যাও, আমাকে এক্ষুনি বের হতে হবে, আমি ঘরে তালা দিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, তুমি তালা দিয়ে চলে যাও, আমি ঘরে চুপ করে বসে থাকবো। না না, তুমি বের হয়ে যাও, এক্ষুনি বের হও। আমি কোথায় যাব বলো? তুমি ছাড়া আমার তো আর কেউ নেই, আমি এখানেই বসে থাকি। না, তুমি আমার কেউ না, আমি তোমাকে চিনি না, আমাদের কোনো কালে দেখা হয়নি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। তুমি দুষ্টুমি করছো? বলো বলো, তুমি দুষ্টুমি করছো? না, সত্যি বলছি, আমি তোমাকে চিনি না, প্লিজ তুমি এক্ষুনি চলে যাও, আমার অনেক কাজ আছে, আমাকে এক্ষুনি বের হতে হবে। তুমি সত্যি করে, তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলছো তুমি আমাকে চেনো না? হ্যাঁ, তুমি আমার কেউ না, আমি তোমাকে চিনি না। ভণ্ডামি পেয়েছো? কি ভেবেছো তুমি হঠাৎ করে ঘরে ঢুকে যাবে, যা বলবে আমি তাই শুনে নেব? বের হও, এক্ষুনি বের হও বলছি। তুমি আমাকে আবার পাগল করে ছাড়বে। অমন করে বলো না, তুমি শুধু বলো তুমি আমার, বলো। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তোমাকে কত খুঁজেছি, আমাকে এভাবে সরিয়ে দিও না, বের করে দিও না, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি সত্যি বলছি, আমি তোমাকে একটু বিরক্ত করব না, চুপচাপ চুপচাপ এখানে বসে থাকবো, চুপচাপ বসে থাকবো। অনেক কষ্টে তোমাকে খুঁজে পেয়েছি, আর হারাতে চাই না। এই যে, এই যে শুনছেন?
তুমি আমাকে মিথ্যে বলছিলে কেন? কি? তুমি আমার বউ না? তুমি যদি আমার বউ না হবে তাহলে আমাকে আদর করছো কেন? আমি জানি, আমি জানি তুমি আমার সব। তুমি এতক্ষণ আমাকে পরীক্ষা করছিলে, দেখছিলে আমি তোমাকে আগের মতো ভালোবাসি কি না। কি ঠিক বলছি না? না না, মানে তুমি দেখে নিও, আমি তোমাকে আগের চেয়ে অনেক বেশি ভালোবাসবো, অনেক বেশি। আমি আর তোমাকে ছেড়ে চলে যাব না। দেখো, আমার না খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা একটা চাদর এনে দাও না। দাঁড়াও, আনছি। নাও। একটু জড়িয়ে দেবে? কি ব্যাপার মমতা? আদনান, তুমি? এ কে? রাস্তায় বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তাই ঘরে এনে। বাহ বাহ বাহ, বেশ। বৃষ্টিতে মাথা বাঁচানোর জন্য আমার ঘরটা ছাউনি বানিয়ে ফেললে। গায়ের চাদরটাও দেখছি আমার। তো এই অল্প সময় আর কি কি দখল করলো আমার? কটা বাজে? ইস, বড্ড দেরি হয়ে গেছে, চলো। আমি ভেবেছি তোমার অসুখ হয়েছে কিনা, না হয় রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা। আমি শুটিং ফেলে তাড়াতাড়ি চলে আসলাম। আচ্ছা, শুটিংয়ে কি 2-4 ঘন্টা দেরি হয় না? হ্যাঁ হ্যাঁ, শিডিউল টাইমে শুটিং না হলে তোমাদের তো কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় আমাদের মতো প্রডিউসারদের। সন্ধ্যা থেকে লাইট সাজিয়ে বসে আছে। আমার তো টাকার মিটার চালু হয়ে গেছে। লাইট, সাউন্ড, টেকনিশিয়ান, আরও কত কি। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তোমার সাথে গাড়ি আছে না? চলো। না, আমি তোমাকে নেব না। আর 10 জন যেভাবে যায় তুমি সেভাবে আসবে। তোমাকে নেয়ার দায়িত্ব আমার না। তুমি সব সময় আমার সাথে এমন ব্যবহার করো, সবার সাথে যেরকম করো তেমনই। আমার কোনো সম্মান নেই। আমি যখন সেটে থাকি তখন সবাই আমার কাছে সমান। আর 10 জন যেরকম তুমিও। আমি যাচ্ছি, তুমি তোমার মতো করে এসো। তাহলে তোমার গাড়িতে আমাকে নেবে না? না, নিব না। তুমি ঘরে ছেলে জুটি আড্ডা দিবে, আর তোমাকে আমি নিয়ে যাব। তুমি পাঠ করতে চাইলে আমার পিছু পিছু আসো। আমি যাচ্ছি। শোনো, আমি যাচ্ছি না। মানে শুটিং করছি না। রানী ইয়ে কাস্তের পার্টটা করছি না। এত বড় সুযোগ পেয়েছো কখনো? বললাম তো, করছি না। ঠিক আছে, লাগবে না। অনেক অভিনেত্রী গুড়গুড় করছে, তাদের একজনকে দিয়ে করিয়ে নেব। আর এই রোলটা তুমি পারতেও না। যাচ্ছি। পাগল নাকি? ডাক্তার বলেছে আমি সুস্থ হয়ে গেছি, রিলিজ অর্ডার আছে। হ্যালো মমতা? হ্যালো, কে? আদনান ভাইয়া? ভাইয়া, আমাকে একটু অভিনয় করার সুযোগ করে দেন না। আমার খুব ইচ্ছে, অনেক দিনের। আমি খুব ভালো করব ভাইয়া। আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই করব। প্লিজ ভাইয়া, প্লিজ। আমি প্রডিউসার না। কে আপনি? আমাকে চিনতে পারো? চেনা যায়? আমার জন্য তোমার পার্টটা গেল,
রানী ইউকাস্তের পার্ট। দেবে না বলেই ঠিক করে রেখেছিল, দরকার ছিল একটা ছুতো। দিয়েছি একটা চোর। ভাবতেই পারিনি ও আমার সাথে এমন করবে। আমাকে অভিনেত্রীর সম্মানটুকু পর্যন্ত দেবে না, অথচ সেই ওই যখন আমাকে ঘরের মধ্য থেকে টেনে এনেছিল, আমি যখন ঘুমিয়েছিলাম তখন তোমাকে ফুসলে বাইরে এনেছিল, তাই না? হবে হয়তো, হয়তো তাই। যা, আলো চলে গেল, আলো নিয়ে আসছি। তাহলে স্বীকার করছো আমি যা যা বলেছি সব ঠিক, কোনো বানানো গল্প নয়? জগতের সব গল্পই হয়তো ঠিক, ঘুরে ফিরে সব ঘটনা হয়তো একই রকম। তাহলে স্বীকার করছো তুমি আমার রূপা? জগতের সব মৌনতাই রূপা, আর সব রূপা তুমি আসবে বলে তাই আমি প্রহর গুনে যাই, আসবে বলে তাই স্বপ্ন সাজাই। তুমি আসবে বলে তাই আমি প্রহর গুনে যাই, আসবে বলে তাই স্বপ্ন সাজাই। প্রজাপতি মেলছে ডানা, তোমার চলার ঝিরি ঝিরি শীতল হাওয়া, তোমার প্রেমে প্রজাপতি মেলছে ডানা, তোমার চলায় ঝিরি ঝিরি শীতল হাওয়া। তুমি জানো না যে দেখো না, তুমি আসবে বলে তাই আমি প্রহর গুনে যাই, আসবে বলে তাই স্বপ্ন সাজাই।
কেমন আছেন কবির সাহেব? মিস মৌনতা। মৌনতা, আমি কি আপনার সাথে দুটো কথা বলতে পারি? নিশ্চয়ই। ওকে। শুনলাম আপনি নাকি ওনাকে ডেকে ঘরে নিয়ে এসেছেন। কে বললো? আপনার প্রডিউসার আদনান সাহেব। ঠিকই শুনেছেন, কিন্তু আপনার পরিচয়? আমি এই থানার ইন্সপেক্টর, আই মিন তদন্ত অফিসার ইমরান। যাক, ভালোই করেছেন। আশ্চর্য লোক আপনার আদনান সাহেব। এমন একজন পাগলকে ঘরে রেখে উনি দিব্যি শুটিংয়ে চলে গেলেন। আর আপনিও তো থানায় একটা ফোন করতে পারতেন। এমন একজন পাগলকে নিয়ে কেউ একা একা ঘরে থাকে? ও আসলে একটা খুনি। খুনি? হ্যাঁ, বেশ কয়েক বছর আগের কথা। কবির, হ্যাঁ বাবা। তোমার বিদেশে যাওয়া সব ঠিক হয়ে গেছে। আগামী পড়ছে তোমার ফ্লাইট। বাবা, আমি রুমাকে ছেড়ে এখন তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুই ফিরে আসলে বিদেশ থেকে, তোরা রুমার আমি বিয়ে ধুমধাম করে করে দিব। আর আমি শফিককে নিয়ে এসেছি দোকান থেকে তবে সাহায্য করার জন্য। ঠিক আছে বাবা। চলেন ভাই, ব্যাগ গুছিয়ে দিই। তাহলে তুমি যাচ্ছ? হ্যাঁ। আমি কিভাবে থাকবো? এই তো মাত্র কটা দিন, তারপর তো চলেই আসবো। কয়েকটা দিন নয়, বলো কয়েকটা বছর। তোমাকে একটা অনুরোধ করতে পারি? বলো। আমার খুব ভয় করছে। তুমি যেও না। আমাদের যা আছে আমরা তাই নিয়েই থাকবো। আমার কিছু লাগবে না, তুমি আমার সাথেই থাকো। আমার যাবার সময় তুমি আমাকে বাধা দিও না। আমি আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য যাচ্ছি।
আসসালামু আলাইকুম সরহাব মিয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। শুনলাম তোমার মাইয়া নাকি বড় কষ্টে আছে, জামাইয়ের লগে নাকি ঝগড়াঝাটি কইরা রাগারাগি করছে, জামাই নাকি রাগের মাথায় 3 তালাক দিছে। আবার এটাও শুনলাম তোমার মাইয়া নাকি আবার হের সংসারে ফিরা যাইতে চায়। সরহাব মিয়া, আমার কথা শোনো, এই 10 গ্রামের মধ্যে আমার মতো বিশ্বাসী লোক তুমি খুঁজা পাইবা না। এই পর্যন্ত 14টা হিল্লা বিয়া করছি, আজ পর্যন্ত কেউ কইতে পারবো না আমি কারো লাগে বিশ্বাসঘাতকতা করছি। তোমার মাইয়ারে লইয়া হইব 15টা। আমার মায়া এইভাবেই থাকবো। আমার মায়ের দরকার হলে কাইটা গাঙ্গে ভাসাইয়া দিব, তাও তোমার মতো চরিত্রহীন লুচ্চার কাছে মায়া দিব না। আরে শুনো না, আরে মিয়া, তোমার তো আমি অনেকদিন থেকে কইতেছি তুমি একলা একলা থাকো, সারাদিন এইখানে ওখানে যাও, রাত্রেবেলা বাড়িতে আহো, তোমার দেখভাল করানোর লেগে তো কেউ নাই। তোমার ছেলে এও তো বিদেশে গেল, হ্যাঁ গেল। বুঝছো, তুমি তো একা হয়ে গেল। আমি তোমার কই কি, তুমি একটা বিয়া করে ফেলাও। বিয়া করো? আরে মিয়া, যৌবনে আর বৃদ্ধ বয়সে বউয়ের খুব দরকার হয়। মাইয়াটা কেঠা? ও রুমা পাশের বাসে থাকে। বিয়ে হইছে? না। পাত্রী তো মিয়া ঘরেই, এরই বিয়ে করা ফেলাও। কি? হ। এটা কি বলো? অসম্ভব। কেন? আমার ছেলে সাথে এই মেয়ের বিয়ে হওয়ার কথা। আরে মিয়া, তোমার ছেলে তো গেছে বিদেশে, বিদেশে গেলে হেয়ার ফিরাইবো না। 10 গ্রামের মধ্যে দেখছি যারা একবার বিদেশ যায় তারা আর দেশে আহে না, আর যদি কেউ আহেও সাথে বিয়ে করে ম্যাম সাহেব নিয়ে আহে। তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করে দেবো না, তুমি খালি রাজি হয়ে যাও। শফিক, তুই আমাকে বল ভাই, এবার কবির আসলে আমি ওকে কি বলবো? আসলে আমি কিছুই জানি না। এমনকি ভাই আসলে আমি তার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো সেটাও বলতে পারছি না। দেখো, যা কিছু হয় আল্লাহর হুকুমই হয়। তুমি আমাদের বিয়েটা মেনে নাও। দীর্ঘদিন পর কবির দেশে ফিরে দেখেন তার জীবনের চাকাই উল্টে গেছে, তার রুমাকে দখল করে নিয়েছে। আর কেউ নয়, স্বয়ং তার পিতা।
ওদের বাসায় প্রায়ই আসতো, পিতাপুত্র দেখাশোনা করতো, রান্না করে দিত। কবিরের সাথে রুমার বিয়েও ঠিক হয়েছিল। তারপর কি হলো? কবির আসলে রোমাকে তার পিতার স্ত্রী হিসেবে কিছুতেই মেনে নিতে পারেনি। তার মনের মাঝে ক্ষোভ এবং ঘৃণার সৃষ্টি হয়। একদিন সুযোগ বুঝে কবির তার পিতাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে। হত্যার পর সে লাশ নিয়ে কবির দরজা বন্ধ করে 3 দিন ঘরের মধ্যে বসেছিল। এই ফাঁকে রোমাও একদিন বাড়ি থেকে পালিয়ে যায়। তার 2 দিন পর জানা যায় রোমার লাশ নদীতে ভেসে উঠেছে। পাগলামি, সব পাগলামি, বুঝলেন? কবিরের বিচার কার্য শুরু হয়েছে, নির্ঘাত ফাঁসি। হঠাৎ ওর পাগলামি মাত্রাটা বেড়ে গেল। ওকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হলো। জানেন, ডাক্তাররাও বিভ্রান্ত, ও আসলে মানসিক রোগী না ভান করছে। গতকাল সকালে ও ওখান থেকে পালিয়ে এসেছে। জানেন, ওকে নিয়ে একটা ধাঁধা আছে। ও কি পাগল নাকি পাগল না, তাই তো? ঠিক তাই। আসলে কবির সাহেব পাগলের ভান করছেন। সত্যি যদি পাগল না হয়ে থাকে তাহলে আইনের হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। আপনি তো অনেকক্ষণ ওর সাথে ছিলেন, দেখুন না কিছু বুঝতে পারেন কিনা। আমাকে একটু সময় দিন, আমি দেখছি চেষ্টা করে। ঠিক আছে, আপনি দেখুন, আমি তাহলে পাশের রুমে আছি। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুললো 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললি, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমায় স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বলল, ওর ছুরি, তোর বিয়ে। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু মেঘকে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর। ভেতরে ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। ভয়? কিসের ভয়? আমার কাছে কিসের ভয় তোমার? আমাকে তুমি সব খুলে বলো। কবির, তুমি এমন পাগল হয়ে থাকবে? আমার কাছে বলো। আমি আমি কাউকে বলবো না, অফিসারকে বলবো না, কাউকে না। তুমি শুধু আমার কাছে সব বলো। কবির, আমি কিন্তু সব সময় বুঝতে পেরেছি এই যে তুমি পাগল পাগল ভাব নিয়ে থাকো, এটা তোমার একটা ভান। এই যে তুমি মেয়েদেরকে দেখে দেখে বলো আমাকে চিনতে পারা যায়, চেনো, সবটাই তোমার একটা ঢং। কবির, আমি তোমার সব কথা শুনে বুঝতে পেরেছি তুমি তোমার রুমাকে অনেক ভালোবাসো।
তুমি আমার কাছে বলো, আমি আমি কোর্টে গিয়ে সাক্ষী দেব তুমি বদ্ধ পাগল, তোমার শাস্তি হবে না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি যদি উন্মাদ হও আমার কি লাভ বলো? আমি তোমার বন্ধু হারাবো, আমি তোমাকে হারাতে চাই না। তুমি বলো, কিচ্ছু বলবে না? ঠিক আছে, তুমি যদি পাগল হও তবে তুমি আমার এই আঁচল ধরবে না, আর যদি পাগল না হও তবে উঠে এসে আমার এই আঁচলটি ধরবে। আমি সব বুঝে নেব। কি হলো, কিছু বুঝলেন? না, কিছুই বুঝতে পারিনি, কিছুতেই মুখ খুললো না। তাই ব্যাড লাক, হেরে গেলেন। ও আসলেই পাগল। এই ওই দিয়ে চলো। ইয়েস স্যার। মিস্টার কবির, চলো। গুড লাক অফিসার। মুখ থেকে কিছু না বলেও ও বুঝিয়ে দিয়ে গেল আমাদের সবার থেকে ওর মাথায় সবচেয়ে বেশি সজাগ। একটা ভুল সংশোধনের জন্য আবার আসলাম। কি ভুল? ও মানে আমার মোবাইলটা রেখে গিয়েছিলাম। চলো। আচ্ছা, কি আশ্চর্য বিষয়, তাই না? কি মানে এটা কি সম্ভব? কি? আচ্ছা, কবির সাহেব যে একজন সুস্থ মানুষ, এটা আপনি জেনেও কেন আমাকে মিথ্যা বলেছেন? মিথ্যে বলবো কেন? আমার কি লাভ? মিস মনতা, আমি আপনার চোখে কবিরের জন্য প্রেম দেখেছি। দেখুন, অপরাধী যেই হোক না কেন, ধরা সে পড়বেই। শুনুন, ওর কি ফাঁসি হবে? ভালো থাকবেন, চলি। তুমি ভুলে যাও অডিও পাউস, এই সব কথা ভুলে যাও। এ জীবনে যদি বাঁচতে হয় ওসব কথা মনে রাখতে নেই। এই পৃথিবীতে যে ভুলতে পারে সেই বাঁচতে পারে। তুমি ভুলে যাও অডিও পাউস, তুমি ভুলে যাও।
আসবে বলে তাই আমি প্রহর গুনে যাই আসবে বলে তাই স্বপ্ন সাজাই তোমার প্রেমে প্রজাপতি মেলছে ডানা তোমার চলার ঝিরি ঝিরি শীতল হাওয়া তোমার প্রেমে প্রজাপতি মেলছে ডানা তোমার চলার ঝিরি ঝিরি শীতল হাওয়া তুমি জানো না চেয়ে দেখো না তুমি আসবে বলে তাই আমি প্রহর গুনে যাই আসবে বলে তাই স্বপ্ন সাজাই